যেইমাত্র আমি আমার সিটে বসলাম, পিঠে একটা তীব্র ধাক্কা অনুভব করলাম। আমি এটা উপেক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু এটা আবার ঘটল। ধুম ধুম। আমি ঘুরে দেখলাম একটা 12 বছরের ছেলে আমার সিটের পেছনে লাথি মারছে। সে আমার দিকে তাকিয়ে আবার লাথি মারল। আমি তার মায়ের দিকে ফিরলাম। এই, আপনি কি আপনার বাচ্চাকে এটা থামাতে বলতে পারেন? তিনি শুধু ছেলেটার দিকে তাকালেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং নিজের ফোনে স্ক্রল করতে থাকলেন। আমি আবার বসে পড়লাম, কিন্তু আবারও ঠাস ঠাস ঠাস। আমি অনুভব করলাম আমার মুঠি শক্ত হয়ে আসছে। আমি আবার উঠে দাঁড়িয়ে বললাম, এই, আপনার বাচ্চাকে সামলান। তিনি ফিরেও তাকালেন না। তার কানে নয়েজ ক্যান্সেলিং হেডফোন ছিল। আমার মেজাজ প্রায় বিগড়ে যাচ্ছিল। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দেখলেন, এখানে কি কোনো সমস্যা হয়েছে? ছেলেটা আবার আমার সিটে লাথি মারল এবং তিনি বললেন, ম্যাডাম, আপনি কি আপনার বাচ্চাকে থামাতে পারেন? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু যেইমাত্র তিনি সরে গেলেন, ছেলেটা আবার লাথি মারতে শুরু করলো। আমি চিৎকার করে বললাম, থামো, কিন্তু সে শুধু জিভ বের করে চিৎকার করে বলল, লোয়ের। তার মা হেসে বললেন, ও এইমাত্র ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে, ওকে একটু মজা করতে দাও, তুই একটা নিচু জাতের লোক, এখন তুই একটা চাষার মতো আবার গিয়ে বসো। উদ্ধৃতি চিহ্ন। তিনি আবার হেডফোন কানে লাগালেন, আর আমি বুঝলাম আমি নিজেকে আর ধরে রাখতে পারবো না। আমি তাদের পেছনের সারিতে গিয়ে বাচ্চাটার পেছনের খালি সিটটায় বসে পড়লাম। তারপর আমি পা তুলে বাচ্চাটার সিটে যত জোরে সম্ভব লাথি মারতে শুরু করলাম। সে সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করলো আর তার মা উঠে দাঁড়ালেন। এই, এটা বন্ধ কর। আমি আরো জোরে লাথি মারতে থাকলাম। সে কাঁদতে শুরু করলো আর তার মায়ের মুখ লাল হয়ে যাচ্ছিল। তিনি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে চিৎকার করে ডাকলেন আর তিনি দৌড়ে ফিরে এলেন। ও আমাদের বিরক্ত করছে। আমি লাথি মারতেই থাকলাম আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টটি না হাসার চেষ্টা করছিলেন। তার মা ও এখন কাঁদছিলেন। তারপর আমি উঠে আমার সিটে ফিরে গেলাম।